কেমন আছো ফ্যামিলি? আশা করছি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আজকে একটা অন্যরকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদেরকে শর্টসে বলেছিলাম যে অনেকে অনেক রকম কোয়েশ্চেন করছো, যাদেরকে আমি রিপ্লাই তো দিয়েছি, কিন্তু সেম কোয়েশ্চেন আসতেই থাকছে। তাই আমি বলেছিলাম যে একটা ছোট ব্লগের মাধ্যমে তোমাদের সব কোয়েশ্চেনের অ্যান্সারও করব, আর অনেকদিন তোমাদের সাথে কথাও হয় না, একটু কথাও হয়ে যাবে। আর এই যে আমাদের ক্যান্ডি সোনা, ক্যান্ডি সোনার খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন একটু টুকটাক খাওয়া দাওয়া চলছে। মেন ব্রেকফাস্টটা হয়ে গেছে, এখন টুকটাক খাওয়া দাওয়া চলছে, তাই তো? ক্যান্ডি, সবাইকে একটু হাই বলে দাও। এখন কি ঘুমু ঘুমু করবে? জুজু বুঝি, জুজু বুঝি। তো তোমাদের মধ্যে অনেক কোয়েশ্চেন ক্যান্ডিকে নিয়ে রয়েছে, যেটার আমি রিপ্লাই করেছি, কিন্তু ঠিক আছে, বারবার যখন আসছে একবার ব্লগের মাধ্যমেই জানিয়ে দিই। তোমরা সবাই লিখেছিলে, অনেকেই লিখেছিলে, সবাই না অনেকেই লিখেছিলে যে ক্যান্ডিকে কোথা থেকে নিয়ে এসছো। তো সেই ব্লগ কিন্তু আমি অলরেডি পাবলিশ করে দিয়েছি। এটা বড় ব্লগের মাধ্যমেই তোমাদের সাথে শেয়ার করেছি। যারা নতুন দেখোনি অবশ্যই দেখে নিও। আর ওকে কিন্তু আমরা কাকদ্বীপ থেকে নিয়ে এসেছি। বাপিরই একজন চেনা জানা রয়েছে, তোমরা অনেকেই চিনবে, প্যারট দীপঙ্করদার কাছ থেকে ওকে নিয়ে এসেছি। আর একটা কোয়েশ্চেন তোমরা বারবারই জানতে চেয়েছো, যেখানে আমি রিপ্লাই তো বারবারই করেছি, তাও কোয়েশ্চেনটা আসতেই থাকছে। সেটা হলো, এরকম পাখির দাম কত পড়ে? দেখো, এক্সাক্ট কত পড়েছে আমি কিন্তু জানি না। আমি কেন, আমরা কেউই বাড়িতে জানি না, শুধু বাপি জানে। বাপি ও মৈশিকে এটা গিফট করেছে, তো গিফট দিয়েছে, এখানে আর দাম জানাজানি তো প্রশ্ন আসে না। তবে আমরা গুগলে দেখে একটা আন্দাজ করেছি, তো তোমরাও গুগল দেখে একটু আন্দাজ করে নিতে পারো যে এরকম পাখির কি দাম পড়বে। আর তোমরা যারা সত্যিকারের পেট লাভার, পাখি নিতে ইচ্ছুক, তাদের আমি বলবো যে অবশ্যই তোমরা প্যারট দীপঙ্করদার সাথে যদি কথা বলো, তো ওখান থেকে তোমরা সবকিছু জানতে পারবে যে পাখির, কোন পাখির কিরকম দাম। আর একটা কথা, আমরা যে প্যারট দীপঙ্করদার ওখানে গেছিলাম, আমাদের এক্সপিরিয়েন্স কেমন ব্লগেও বলেছি, আজকেও বলছি, ভীষণই ভালো। দীপঙ্করদা ভীষণই হেল্পফুল, আর প্রচন্ডই আমাদের হেল্প করেছে। কারণ তোমরা যারা আমাদেরকে দেখছো অনেকদিন ধরে জানোই যে আমাদের বাড়িতে কিন্তু বরাবর, মানে পেট হিসাবে আমরা কুকুরই রেখেছি, পাখি কিন্তু এই ফার্স্ট টাইম। তো পাখির ব্যাপারে আমাদের একদমই নলেজ ছিল না। তো দীপঙ্করদা আমাদের তো খুব গাইড করেছে, এবার আস্তে আস্তে আমরাও সব শিখছি, জানছি। আর তোমাদেরকেও যতটুকু জানছি, শিখছি, জানানোর চেষ্টা করি আমি ব্লগের মাধ্যমে। তাও তোমরা বলেছো একটু ভালো করে সবকিছু দেখাতে, যে ওকে আমরা কিভাবে রাখি, ও কি খায়, তারপরে ওকে কি আমরা যত্ন করি। তো সব আস্তে আস্তে আমরাও এখন, দাঁড়াও, একদমই পাকাপোক্ত হয়ে উঠিনি, তো আমরা একটু একটু করে এগোচ্ছি, তো তোমাদেরকেও একটু একটু করে দেখাচ্ছি। হ্যাঁ, কয়েক বছর পর তোমাদেরকে ঠাকুরের কৃপায় বলতে পারি যে হ্যাঁ, আমরা হয়তো পাকাপোক্ত হয়ে উঠেছি। তো যাই হোক, তো যেরম যেরম হবে তোমাদেরকে সেরম সেরমই জানাবো। আর আমাদেরকে সবকিছু দীপঙ্কর দাই কিন্তু গাইড করছে। আর তোমরা জানতে চেয়েছো ক্যান্ডির বয়স কত? ক্যান্ডি এখন বেবি, ছোট্ট বেবি। ক্যান্ডির এখন 7-8 মাস বয়স, তাই তো ক্যান্ডি? তাই তো, তাই তো, বলে দাও একটু, একটু কথা কথা বলো। এখন ওর আর কি কথা শেখার বয়স, এখন টুকটাক তো কথা বলেও। তো 1 বছর বলেছে লাগবে ওর কথা শিখতে, শুনতে শুনতেই ও সব শিখবে, তাই তো ক্যান্ডি? একটু একটু তো কথা বলো তুমি, সেগুলো বলে দাও একটু। বকবে কি? বকবে? আশা করছি ক্যান্ডি রিলেটেড সব কোয়েশ্চেনের আনসার তোমাদেরকে দিতে পেরেছি। তাও যদি তোমাদের কিছু ডাউট থাকে, জানার থাকে, অবশ্যই তোমরা কমেন্ট করো। আমি যতদূর জানি তোমাদেরকে সব জানাবো। কিন্তু হ্যাঁ, এরকম পাখির কি দাম পড়বে বা অন্যান্য পাখির কি দাম, সেটা কিন্তু আর বারবার জিজ্ঞাসা করো না, কারণ আমরা সত্যিই কিছু জানি না। তোমরা গুগলে দেখে নাও, আর নইলে দীপঙ্করদার সাথে তোমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নাও, তো ওখান থেকে তোমরা সবকিছু জেনে যাবে। আর দীপঙ্করদার নাম্বারটা আমি যদি পারি তো স্ক্রিনে নইলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার কিছু অন্যরকম প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি, যেই কোয়েশ্চেন গুলো বারবারই আসছে। প্রথম হলো, তোমরা কি ব্লগ করা ছেড়ে দিলে? না, আমরা কিন্তু ব্লগ করা ছাড়িনি।
শর্টসের মাধ্যমে তো তোমাদের সাথে যোগাযোগ রয়েছে। হ্যাঁ, বড় ব্লগ দিতে পারছি না, তোমরা বড় ব্লগ দেওয়ার জন্য বলছো। সত্যি বড় ব্লগ আমি দিতে পারছি না এই মুহূর্তে, কারণ আমি তোমাদেরকে আগে শর্টসেই বলেছিলাম যে এক এক সময় পরিস্থিতি এমন হয়ে যায় যে তখন কোন দিক সামলাবো বুঝতে পারি না। তো তোমরা অনেকে ব্যাপারটা আমার বুঝেছিলে, আবার অনেকে কিন্তু বোঝোনি। তোমরা অনেকে দুশ্চিন্তা করছিলে যে কিছু হয়েছে কিনা। ঠাকুরের কৃপায় মোটামুটি সব ঠিকঠাকই রয়েছে। দাঁড়াও, মায়ের কি হচ্ছে, একটু পরে কথা বলছি। যেটা বলছিলাম যে বড় ব্লগ তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এই মুহূর্তে আমি বড় ব্লগ করে উঠতে পারছি না। হ্যাঁ, ব্লগ করলেই করা যায়, আমি শুট করে নিলাম, সেটা তো কোনো ব্যাপার না, কিন্তু সেটাকে বসে এডিট করতে আমার তো একটু টাইম লেগে যায়। আর এখন এই মুহূর্তে ব্যস্ততা এমন হয়ে গেছে যে আমি সেই টাইমটুকু বের করে করতে পারছি না, কারণ কোনো কাজ না আমি ওরকম বিচ্ছিরি ভাবে করতে চাই না। মানে যখন বসবো আমি একদম শান্তির মনে ভালোভাবে করবো, কিন্তু সেই ব্যাপারটা হচ্ছে না। আধ ক্যাচড়া একটু করে চলে যাচ্ছি, আবার এসে করছি, এরকম করে কিন্তু কোনো কাজ ঠিকঠাক হয় না। ওই জন্য সেই মানে ব্লগে পুরো কনসেন্ট্রেটটা আমি করতে পারছি না এই মুহূর্তে। হ্যাঁ, সময়টাই হচ্ছে মেইন প্রবলেম হয়ে যাচ্ছে। সবকিছুই মেনটেন করার চেষ্টা করছি, কিন্তু সেভাবে ঠিকঠাক করে হচ্ছে না। করছি সবই, কিন্তু সেভাবে ঠিকঠাক করে হচ্ছে না। তোমরা তো জানোই ওম ঐশীর দিকটাও দেখতে হয়। ওম যদিও এখন বড় হয়ে গেছে, হ্যাঁ, তাও ওকে বাংলা একটু একটু আমায় দেখিয়ে দিতে হয়। আর ঐশীরটা তো পুরোই আমি আর হীরক দেখি, ওর কোনো টিউশন নেই, আমি আর হীরক মিলেই ওকে পড়াশোনা করাচ্ছি। ঐশীর দিকটা আর কি দেখছি। তো ওই জন্য ওখানেও আমাকে টাইম তো দিতে হয়, বলো। তো আর জানোই এখন কিরম প্রেশার স্কুলে রয়েছে। এই তো একটা এক্সাম শেষ হলো ওদের, এখন আবার এই হাফ ইয়ারলি শুরু হয়ে যাবে সেপ্টেম্বর থেকে। তো তার জন্য তো এখন ওকে প্রিপেয়ার করতে হবে। আর তোমরা অনেকেই জানতে চেয়েছো আমরা কি ডেইলি ব্লগ করা ছেড়ে দিলাম। তো বলতে পারি এক প্রকার ডেইলি ব্লগিং আমি ছেড়েই দিয়েছি, তবে কিন্তু শর্টসের মাধ্যমে ডেইলি ব্লগিং তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, বড় ব্লগের মাধ্যমে আর শেয়ার করা হয় না। তো আমি ভেবেছি কিছু বিশেষ বিশেষ দিন, কিছু স্পেশাল মুহূর্ত, সেগুলোই আমি বড় ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ারও করব। আর ইউটিউবে সেগুলো মেমরি হিসেবে থেকেও যাবে। তো আমি ওই জন্য আর ডেইলি ব্লগ সেরম ভাবে করছি না। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের সব থেকে ভালো লাগার ব্লগ বেরু বেরুর ব্লগ, সেগুলো তো অবশ্যই শেয়ার করব। যখনই বেরু বেরু করতে যাব তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। তোমাদের সাথে কথা বলতে বলতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি অনেক বেলা হয়ে গেছে। তাই চটপট করে স্নান সেরে নিলাম। আর মামুনি এতক্ষণ পুজো করছিল, মামুনিরও পুজো হয়ে গেছে, তাই ঠাকুর ঘরে চলে আসলাম। এখন শিব ঠাকুরের পুজো সেরে নিই, তারপর আবার তোমাদের বাদবাকি প্রশ্নের সব উত্তর দেব। চলো, এবার কিছু এমন প্রশ্নের উত্তর দেব যেই প্রশ্নগুলোকে আমি নেগেটিভ কমেন্ট হিসেবে নিয়ে নিই। অনেক মানুষের অনেক রকম কিউরিসিটি থাকে, সেই জন্যই হয়তো আমায় এই কোয়েশ্চেন গুলো করেছো। তো চলো তোমাদের ডাউটস গুলো ক্লিয়ার করি। তো প্রথমেই তোমরা অনেকে লিখেছো, শুধু একদিনে নয় অনেক দিন ধরেই এই কমেন্টটা আসছে যে তোমাদের চ্যানেল অনেক দিনের, তো সেরম ভাবে তোমাদের চ্যানেল তো গ্রো করছে না, তো কি ভাবছো চ্যানেলটা নিয়ে? চ্যানেলটা কি বন্ধ করে দেবে? সত্যি কিন্তু বন্ধ করলেই করে দেওয়া যায়, সত্যি কোনো প্রবলেমও নেই বন্ধ করতে, কিন্তু আমি বন্ধ করছি না। কেন করছি না বলো তো? কিছু মানুষ আমাদের সাথে এমন ভাবে জুড়ে গেছে, এতটাই অ্যাটাচড, কিছু মানুষ আমাদের এত ভালোবাসে, আমরাও তাদেরকে দেখিনি হয়তো, কিন্তু কমেন্টের মাধ্যমে এত ভালোবেসে ফেলেছি যে তাদেরকে ছেড়ে যেতে পারছি না। এটাই কিন্তু মেন রিজন। কোনো কিছু দেখো ভাঙতে তো সহজই, গড়তে এবং সেটাকে চালিয়ে নিয়ে যেতে কিন্তু অনেক কঠিন হয়। আমাদের ক্ষেত্রেও সেই একই ব্যাপার। আমি আর হীরক এই চ্যানেলটা একদম শখেই খুলেছিলাম, কোনো এক্সপেকটেশন রাখিনি। বরং ভেবেইছিলাম যে যদি আমাদের ব্লগ কেউ না দেখে, আমাদের কেউ না ভালোবাসে, তাহলে আমরা ছেড়ে দেব, ছেড়ে দিতে কোনো ব্যাপার না। কিন্তু আমরা যে এত ভালোবাসা পাবো আর একটা পরিচিতি যে পাবো, সেটা কিন্তু সত্যিই ভাবিনি।
যখন আমাদের 1000 সাবস্ক্রাইবার ছিল তখন থেকে মানুষজন আমাদেরকে চেনে, দূর থেকে এসে এসে আমাদের সাথে কথা বলে, আমাদের ব্লগ ভালো লাগে জানায়। এখনো সেই ব্যাপারগুলো রয়েছে। আমি তো ডেইলি ব্লগ করি না, ওই জন্য সবকিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না। এখনো কিন্তু রাস্তাঘাটে অনেকের সাথেই আমাদের দেখা হয়, সবসময় হয়তো তাদের সাথে ছবি তোলা বা তাদের নাম জানা আমার হয় না, কিন্তু তারা আমাদের ছবি তুলে নিয়ে যায়। কিন্তু সত্যি বলছি যে যখন এসে বলে না যে তোমাদের ব্লগ ভীষণ ভালো লাগে, তোমাদের সবাইকে ভীষণ ভালো লাগে, ঔমৈশির কথা জিজ্ঞাসা করে, শুধু আমাদের 4 জন না, আমার পরিবারের সবাইকেই চেনে, সবার কথা জিজ্ঞাসা করে। এই পাওনাটা আমার আর হীরকের কাছে সব থেকে বড় পাওনা। এই জন্যই কিন্তু এখনো এই প্ল্যাটফর্মে রয়েছি। কোনোদিনই আমাদের কাছে ওই ভিউ এর ব্যাপারটা অত প্রায়োরিটি ছিল না। তো আমরা শখেই করছি, শখেই শুরু করেছিলাম, এখনো শখেই করছি। সত্যি বলতে একটু একটু করে যে আমার চ্যানেলটা এগোচ্ছে, এগোক না, তাতে আমার কোনো প্রবলেম হচ্ছে না। আমার কাছে যেটুকু লোকজন রয়েছে তারাই আমার কাছে অনেক, তারাই আমার একটা ফ্যামিলি। আর যে কোয়েশ্চেনটা বারবার তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে তোমার চ্যানেল থেকে ইনকাম হয়, হ্যাঁ আমার চ্যানেল থেকে অবশ্যই ইনকাম হয়। আর যেটুকু যা পাই আমি তাতেই খুব খুশি, কারণ এইসব ব্যাপার আমাদের কাছে কোনোদিনই প্রায়োরিটি ছিল না। আর তোমরা জানোই যে ইউটিউবটাই আমাদের একমাত্র সোর্স অফ ইনকাম নয়। আর প্রমোশনাল ভিডিও আমার কাছে অনেক আসে, কিন্তু আমি করি না। প্রথম দিকে কয়েকটা করেছিলাম, কিন্তু তারপর থেকে আমার আর করার ইচ্ছে হয় না, ওই জন্যই করি না। আর একটা কথা অনেকে জানতে চেয়েছে, ইউটিউব কি তোমাদের একমাত্র প্রফেশন? যারা পুরনো অনেকেই জানো হীরক কি প্রফেশনের সাথে যুক্ত রয়েছে। আর কখনোই আমি বলবো না যে ও সেই সব কাজ বন্ধ করে ইউটিউবকে মেইন প্রফেশন করুক। হীরকদের বিজনেসটা অনেক দিনের, 1905 সাল থেকে, আর কলকাতা শহরে এটা একটা হেরিটেজ। ওই জন্য কখনোই আমরা এটা চাইবো না যে ওর কাজ বন্ধ করে ইউটিউবে একদম প্রফেশন হিসাবে নিই। আমি যেটুকু যা করছি শখে করছি, যেটুকু যা ইনকাম হচ্ছে ঠিকঠাক ভালোই। লাস্ট যে কোয়েশ্চেন গুলোর আনসার করতে চাই সেগুলো হচ্ছে ট্রাভেল রিলেটেড। তো তোমরা বারবারই কোয়েশ্চেন করো যে তোমরা নেক্সট কবে বেড়াতে যাচ্ছ, তোমরা এর মধ্যে কেন বেড়াতে যাচ্ছ না, এই তো কদিন ছুটি আসে, ঝট করে ঘুরে এসো। তারপর যখন কোনো আমি ব্লগ পোস্ট করি, ট্রাভেল ব্লগ, তখন তোমরা বলো, অনেকেই বলো যে তোমার ব্লগগুলো প্রফেশনাল ট্রাভেল ব্লগারদের মতো নয়। সত্যি আমরা প্রফেশনাল ট্রাভেল ব্লগার নই। আমি তো ব্লগেও সেটা বলেছি, আমাদের ঘুরতে ভীষণই ভালো লাগে। আমরা আগেও যেরকম ভাবে ঘুরতাম এখনো সেরকম ভাবে ঘুরি। ইউটিউব করছে বলে কিছু বাড়াবাড়িও করি না, বা কিছু খামতি সেটাকেও লুকিয়ে গেলাম সেরকমও কিন্তু কিছু করি না। হ্যাঁ, তোমরা আবার অনেকেও বলো এসব প্রমোশনাল ভিডিও। হ্যাঁ, কিছু কিছু প্রমোশনাল ভিডিও থাকে, আমি তো বলেছি যে আমরা খুব একটা প্রমোশনাল ভিডিও করি না। আগে 2-1টা করেছিলাম, সেটা হচ্ছে জামা কাপড়, কসমেটিক্স, এইগুলো, কিন্তু ওগুলো এখনো পুরো বন্ধই করে দিয়েছি। বেড়ানোর ক্ষেত্রে হ্যাঁ কয়েকটা প্রমোশনাল ভিডিও আমরা করি, তবে আমরা সব অনেস্ট রিভিউ দিই। প্রমোশনাল করছি বলে যে সবকিছু ভালো তা কিন্তু বলি না। যেটা তোমরা দেখেছো একটা ব্লগে, মিলিক থুংয়ের যেই ব্লগটা, ওটা আমাদের প্রমোশনাল ভিডিও ছিল। তো আমি কিন্তু ওখানে বলেই দিয়েছি বাথরুমটা খুবই ছোট, মানে এত ছোট যে কি বলবো, বাথরুমে হাঁটা চলা তো করা যাচ্ছে কিন্তু স্নান করা, তোমার টয়লেট করা, এগুলো খুবই প্রবলেম। তো আমি কিন্তু সেগুলো বলেই দিয়েছিলাম। ওই জন্য আমি কিন্তু সব অনেস্ট রিভিউই দিই, যেটা আমার ভালো লাগে আমরা সেটাই করি। আর কোথাও যখন আমাদের কেউ অ্যাপ্রোচ করে, হীরক পুঙ্খানুপুঙ্খ সব জেনে নেয়। যদি বাজে হয় কেন আমরা করব, যদি আমাদের বাজে লাগে তো কেন আমরা করব? সেই জন্য আমরা কিন্তু যেগুলো আমাদের বাজে লাগে আমরা করি না, যেগুলো আমাদের মনে হয় যে হ্যাঁ ভালো সেগুলোই করি। আবার যেখানে গিয়ে যেরকম যেটা ফিল হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, কারুর সাথে কারুর কখনোই তুলনা করতে যেও না। আমাদের সাথে যদি তোমরা কোনো প্রফেশনাল ট্রাভেল ব্লগারদের তুলনা করো সেটা কখনোই হবে না। দেখো, সবার লাইফস্টাইলই আলাদা। যারা লাইফস্টাইল ডেইলি ব্লগ করে তাদেরও এক একজনের এক এক রকম জীবনের কাহিনী, এক একদিন এক এক রকম কাহিনী। কখনোই কারুর সাথে কারুর তুলনা করা যায় না। তোমরা যাদের ব্লগ দেখো, আমি কারুর নাম নেব না, কিন্তু ম্যাক্সিমাম যাদের তোমরা মানে বেশি ব্লগ দেখো, তাদের কি বলবো লাইফস্টাইলটা অন্যরকম, আমাদের থেকে একদমই আলাদা। তো ওই জন্য তুলনা করার কোনো জায়গা নেই।
পেরু পেরুর প্রসঙ্গেই তোমরা অনেকদিন আগেও হীরককে বলেছিলে, হীরক হয়তো উত্তর দিয়েছিল। আর এবারে ট্রাভেল ব্লগেও তোমরা অনেকেই কমেন্ট করেছো যে হীরকদা তুমি এই ট্রাভেল ব্যাপারটা নিয়ে কি ভাবছো, একটা ট্রাভেল এজেন্টে চিন্তা ভাবনা করো, আমাদের সবাইকে নিয়ে একটু পেরু টেরু করো। তো সত্যি কথা বলছি যে বেড়ানোটা আমাদের একটা নেশা। তো ওখানে আর কোনো হেডেক নিতে চাই না আমরা। আমরা যে কদিন ঘুরি না একদম সবকিছু ভুলে আহ, কটা দিন সবাই বেড়ানোটা হচ্ছে একটা রিফ্রেশমেন্ট, সেখানে আর কোনো রকম কিছু আর হেডেক নিতে চাই না। ওই জন্য আমাদের এসব নিয়ে কোনো রকম প্ল্যান নেই। ওই ব্লগের মাধ্যমেই তোমাদেরকে সব ডিটেলস শেয়ার করব, তোমরাও আমরা যেরকম যেরকম প্ল্যান করেছি তোমরা তোমাদের যাদের যাদের ইচ্ছে সেরকম প্ল্যান করে ঘুরতে পারো। তো চলো, এইসবই কোয়েশ্চেন অনেক দিন ধরে জমা হয়েছিল আর আমিও ভাবছিলাম যে কবে রিপ্লাই দেব। তো আশা করছি তোমাদের সব ক্লিয়ার করতে পেরেছি, তোমাদের সব বোঝাতে পেরেছি। তো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। খুব তাড়াতাড়ি নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো আশা রাখছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।